বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে নিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে জমে বসে কোরআন শোনা, কোরআন থেকে আলোচনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন আর দূর দারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন। আমিন। এই ভলিউম কমে গেছে আবার, সাউন্ড ঠিক রাখো। ইকো আরেকটু না কমে দাও ভাই, পাওয়ার বাড়া দাও। কোরআন মাজিদের তাফসীর মাহফিল ইকোটা একটু বেশি হয়েছে, একটু আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে কোরআনের এই মাহফিল দিয়ে আলোকিত করে দেন। আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ নাযিল করলেন, মুফাসসির হিসেবে কোরআন মাজিদের সর্বপ্রথম তাফসীরকারক এবং এই কোরআনটাকে মানুষের মধ্যে ওয়াদাহাত করার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুবায়্যিনা লিন-নাস, মানুষের জন্য আপনি কোরআনটাকে ব্যাখ্যা করে দিবেন, বিশ্লেষণ করে দিবেন। আমি আল্লাহর কথাকে সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। আবার একটু তো বাড়াই দিয়েছে। কোরআন মাজিদ সেই সমাজে আগমন করেছে যে সমাজের মানুষগুলো পশুর আচরণ গ্রহণ করেছে। পাশবিকতা থেকে মানুষদেরকে বের করে সমাজের মধ্যে মানবিকতা সৃষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন, তার রাসূলকে পাঠালেন এবং কোরআনটাকে আল্লাহ পাক সার্বজনীন বানালেন। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা জগতের জন্য নবী পাঠালেন, বানালেন, রাসূল বানালেন, রহমত স্বরূপ প্রেরণ করলেন। কোন অঞ্চল ভিত্তিক নয়, কোন গোত্র ভিত্তিক নয়, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ পাক তার রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি উদার মনের পরিচয় এই পৃথিবীতে কোন ধর্মাবলম্বী কিংবা ধর্মগুরুরা দেখাতে পারেননি। আজকে ইসলামকে বলা হয় সাম্প্রদায়িক, ঠিক কিনা? মানুষ ইসলামের মূল মেসেজও জানে না, ইসলামের মূল বক্তব্যও মানুষ জানে না। আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত। শুধু একটুখানি ভাবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার ছিলেন। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় খ্রিস্টানেরা
আমাদের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাটক বানায়, সিরিয়াল বানায়। কিন্তু ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে একটু লক্ষ্য করো। ওরা সাম্প্রদায়িক হয় না, আমরা সাম্প্রদায়িক হই। অথচ আমাদের বিশ্বাসটা কেমন, কতটা উদার আমাদের বিশ্বাস। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার রাসূল ঈমান এনেছে ওই জিনিসের উপরে যা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার রব আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল করা হয়েছে। শুধুমাত্র তিনি একা না, ওয়াল মুমিনুন ঈমানদাররা আমার নাজিলকৃত কিতাবের উপর, আয়াতের উপর ঈমান এনেছে। তাদের বিশ্বাস শুধু নিজেদের উপর নাজিল করা কিতাবের উপর বিশ্বাসটা সীমাবদ্ধ থাকে নাই। আমার নবীর বিশ্বাস এবং ঈমানদারদের বিশ্বাস বড় উদার, বড় ব্রড মাইন্ডেড। তারা কনজাস্টেড মাইন্ডেড নন, ন্যারো মাইন্ডেড তারা নন, তারা একদম ক্ষীণ মাইন্ডেড নন। তাদের মন মানসিকতা কত প্রশস্ত, তাদের বিশ্বাসটা বড় অসার। আল্লাহ পাক বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতা সমূহের উপরে, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করেছে তা নয়, কোরআন মাজিদ ছাড়াও অন্যান্য কিতাব যা আমি নাজিল করেছি সেগুলোর উপরে তারা ঈমান এনেছে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলের উপরেই তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, কোন নবী রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না, কাউকে ছোট করি না, কাউকে খাটো বানাই না। তাদের বক্তব্য হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা কোরআন থেকে যা শুনলাম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা আমরা শুনলাম এবং আনুগত্য হিসেবে তা মেনে নিলাম। তাদের বক্তব্য হলো গুফরানাকা রাব্বানা, আয় আমাদের রব, আমরা তোমার ক্ষমা প্রার্থনা চাই, তোমার কাছ থেকে আমরা মাগফিরাত চাই, ক্ষমা চাই, নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইলাইকাল মাসির, তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, ওরা আমাদের নবীকে গালি দেয়। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা আমার নবীকে নিয়ে কার্টুন বানায়, আর আমার ধর্ম বিশ্বাস শিখিয়ে দিয়েছে ওদের নবী ঈসার উপর ঈমান আনা আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খ্রিস্টানরা প্রতিবাদ না করলেও আমি মুসলমান, আমি প্রতিবাদ করব। ইহুদিরা তারা যে নবীকে বিশ্বাস করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবীকে পৃথিবীতে কেউ যদি ব্যঙ্গ করে, ইহুদিরা যদি প্রতিবাদ নাও করে, মুসলিম হিসেবে সবার আগে প্রতিবাদটা আমি করব। ঠিক কিনা? কারণ আমি সমস্ত রাসূলকেই বিশ্বাস করি, সমস্ত কিতাবের উপর আমার ঈমান রয়েছে। অথচ আমাদেরকেই বলা হয় আমরাই নাকি সাম্প্রদায়িক। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হলো তাহলে ওরা যে সমস্ত ধর্মীয় কালচার করে, যে অনুশাসন মানে, ইসলাম তো সেই সমস্ত অনুশাসন ফলো করার কথা বলে না। এই প্রশ্ন আপনার হতে পারে, যদি তাদের নবীকে আমরা মেনে থাকি তাহলে সেই নবীর আদর্শ কেন মানি না? এই প্রশ্নের জবাব হলো, পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ ছিলেন
আনকমপ্লিট দিন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু কমপ্লিট দিন নিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীকে জমিনে পাঠিয়ে দিয়েছে। যার কারণে আমার নবীজি বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকে যদি নবী মূসা কালিমুল্লাহ বেঁচে থাকতেন, আমি নবীর অনুসরণ করা নবী মূসার জন্য ওয়াজিব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমি রাসূল দুনিয়াতে চলে এসেছি, এখন আর কোন মানুষের আদর্শ আর চলবে না, কারণ সমস্ত নবীদের দিন ছিল আনকমপ্লিট। একমাত্র আমি নবীর দিন হচ্ছে কমপ্লিট। তার সাক্ষী হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূল বলেন নাই আমার দিন চূড়ান্ত দিন। ঈসা আলাইহিস সালামের কথা বলেননি, মূসা কালিমুল্লাহ কথা বলেননি, ইব্রাহিম খলিল এ কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কোরআন দিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, আদর্শ হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলে ইসলাম। পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইসলামের সমস্ত বিধান সার্বজনীন। ইসলামের সমস্ত বিধান পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, গোটা মানবতার জন্য প্রযোজ্য, ইহুদির জন্য প্রযোজ্য, খ্রিস্টানের জন্য প্রযোজ্য, মুশরিকের জন্য প্রযোজ্য, মুসলমানের জন্য প্রযোজ্য, পশু সমাজের জন্য প্রযোজ্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আল্লাহ পাক তার রাসূলকে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা আমার আল্লাহকে গালি দেয়, ওরা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ বানায়, কাজন করে, কিন্তু আমার ইসলাম আমাকে কি সুন্দর আদর্শ শিখিয়ে দিয়েছে। লক্ষ্য করেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যে সমস্ত দেব দেবীর পূজা করে, ওই সমস্ত দেব দেবীদেরকে তোমরা গালমন্দ করো না। সুবহানাল্লাহ। তাদেরকে গালি দিও না, তাহলে বিদ্বেষ বশত ওই সমস্ত মুশরিকরা ও মুসলিমরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। দেখেছেন ইসলাম কতটা শান্তি মানুষকে শিখিয়েছে, কতটা উদারতা ইসলাম মানুষকে দেখিয়েছে। অথচ এই দুনিয়াতে একমাত্র হক দিনের নাম হচ্ছে ইসলাম। তবে এই সমস্ত বক্তব্যের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে সব ধর্ম আদর্শ সঠিক। এই বক্তব্য কি তাই বলে? না। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সত্য হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে, সঠিক ধর্ম দর্শন দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। কেন? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি,
আমার দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে ইসলামটাকে প্রাধান্য দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত বিধান সার্বজনীন, ইসলামের পর্দা বিধান সার্বজনীন, ইসলামের যাকাতের বিধান সার্বজনীন, ইসলামের সুদের ব্যাপারে নিষেধাজ্ঞার বিধান সার্বজনীন, চুরির ব্যাপারে ইসলাম যে বিধান দিয়েছে সার্বজনীন, ঠিক কিনা? এরকম দর্শন পৃথিবীর আর কোন ধর্মে আছে না? যদি বলেন আপনারা, নারীদের ব্যাপারে ইসলামের যে দর্শন, ইসলামের যে বক্তব্য, এই বক্তব্য বিশ্বের সমস্ত নারীদের জন্য, পৃথিবীর সর্বশ্রেণী নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে ইসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা হিসেবে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, কন্যা হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছে। সেই সমাজে আল্লাহ পাক নারীদের সম্মান আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন। যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা লজ্জায় এলাকায় মানুষকে মুখ দেখাতো না। আজকে যারা কথায় কথায় ইসলামকে কটাক্ষ করে, ইসলামের নারী অধিকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, পর্দার বিধানের কথা বললে যারা বলে এই হুজুররা নারীদের অধিকার চায় না, তারা নারীদেরকে পিছিয়ে দিতে চায়, তারা দেশটাকে 1400 বছর পিছিয়ে দিতে চায়, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এক বাক্যে জবাব দিয়ে বলেন, 1400 বছর আগে নারী যে অধিকার পৃথিবীতে পেয়েছে, বর্তমান সমাজের নারীরা কি সেই অধিকার পাচ্ছে? সবাই বলেন আপনারা। না, পাচ্ছে না। কোথায় পাচ্ছে? আজকে তো একটা নারী তার ঘরের মধ্যে নিরাপত্তা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা পাচ্ছে না, কোচিং সেন্টারে নিরাপত্তা পাচ্ছে না, ব্যাংকে নারী নিরাপত্তা পাচ্ছে না, অফিসে আদালতে মিল কলকারখানায় কোথাও নারী নিরাপত্তা পাচ্ছে না। তাহলে আপনি নারীকে কি অধিকার দিলেন? আজকেও প্রায় দিন পত্রিকায় পাওয়া যায় নারীকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আপনারা এত অধিকার দিলেন, এরপরও নারীরা নির্যাতিতা হয় কেন? আপনারা বলে দেশ 1400 বছর পিছিয়ে যাবে। আপনি জানেন 1400 বছর পূর্বে দেশ কি হয়েছিল? 1400 বছর পূর্বে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পর একজন নারী শত শত কিলোমিটার রাস্তা সমস্ত গহনা নিয়ে, নিজের রূপ সৌন্দর্যতা নিয়ে একাকে হেঁটে গিয়েছে। তার চেহারার দিকে চোখ রাঙিয়ে টাকার মতো একটা পুরুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। আপনারা নারীর অধিকার দিয়েছেন, কি অধিকার আপনারা দিলেন? দুদিন আগে আপনারা দেখেছেন আনুষ্কা নামক একটা মেয়ে বয়ফ্রেন্ড দ্বারা নির্যাতিতা হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। কথা বল ঠিক কিনা? গোটা বাংলাদেশ ইরানি হয়েছে। পুলিশ প্রধান বলেছেন সন্তান জন্ম দেন, নিয়ন্ত্রণ করতে পারেন না, জন্ম দেন কেন? পুলিশ প্রশাসন পিতামাতাকে থ্রেট দিয়ে বলছে জন্ম দিতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না, জন্ম দেন কেন? আমরা বলতে চাই এই সমস্ত চটকদার কথা বলে দেশের শান্তি এবং সুশৃঙ্খলা কোনদিন বজায় রাখা সম্ভব হবে না। চটকদার কথা না বলে আসল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আসল সমস্যা কেউ খুঁজতে চায় না, উপরে উপরে ফাঁকা বুড়ি আছে না নাই? আছে না নাই? আসল সমস্যার সমাধান দেওয়া হয়েছে কোরআনে, আসল সমস্যার সমাধান দেওয়া হয়েছে নবীজির হাদিসে। হাদিস বাদ দিয়া নিজেরাই বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শিখাই দেবেন বন্ধু বান্ধবী একসাথে মিলেমিশে লেখাপড়া করবে, উভয়ের সম্মতি কমে,
একজনের আরেকজনের প্রতি যদি যৌন আকর্ষণ সৃষ্টি হয় আর মেলামেশা হয়, এটা দোষের কিছু না। নাউজুবিল্লাহ আসতে পারেন। এটা কি কোনো সভ্য সমাজের শিক্ষা ব্যবস্থার পাঠ্য বই লিখিত বক্তব্য হতে পারে? আর যদি বলেন আপনারা সম্মতিক্রমে নারী পুরুষ যদি যৌন মিলন করে, এটা দোষের কিছু না। এটা ক্লাস 8 এর বাচ্চাকে যখন তার গায়ে মাত্র যৌবন শুরু হয়েছে, সেই বাচ্চাকে যদি আপনি এই শিক্ষা দেন, তাহলে হাজারো লাখ আবিষ্কার মতো নির্যাতিত হয়ে মানুষ কুকুরের মতো বাঁচতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলি ফাঁকা বই ছুড়বেন না। ফাঁকা বই ছুড়ে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। সমাজে যদি শান্তি কায়েম করতে হয়, কোরআন মাজিদ যে প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশন সমাজের মধ্যে চালু করে দেয়। আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছিলেন, নারীরা তেঁতুলের মতো, দেখলে জিহ্বায় পানি আসে, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণটা বোঝাবার জন্য একটা উপমা দিয়েছিলেন। এটা নিয়ে আপনারা কম হাসাহাসি করেন না, কম ঠাট্টা বিদ্রুপ করেন নাই, তাকে আপনারা কম গালিগালাজ করেন না। কথা বলেন না কেন আপনারা? আজকে তার রেজাল্ট দেখেন। আপনারা গ্রুপ স্টাডির নামে ফ্রি মিসিং নারী পুরুষ একসাথে বসে লেখাপড়া করাচ্ছে কোরআন। এরকম হাজারো আবিষ্কার ধ্বংস হবে, হাজারো মায়ের কুল খালি হবে, হাজারো ছেলেরা তার যৌবন হারাবে, তার চরিত্র হারাবে, তার ঈমান হারাবে, আর ঈমান হারাবে। আর একজন মানুষ যখন তার ঈমান হারিয়ে ফেলে, তখন সেই মানুষের সাথে আর জানোয়ারের সাথে কোনো পার্থক্যই থাকে না। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি। বেশ কয়েক বছর আগে উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠতম লেকচারার ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল একটা খুরা যুক্তি দেখিয়ে। সেই যুক্তিটা হলো, তার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে নাকি কোন জঙ্গি পয়দা হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হামলা করেছিল, তাদের কোন একজন ডক্টর জাকির নায়েকের পেজের ফলোয়ার ছিল। দেখেন, তার পেজের ফলোয়ার হওয়ার কারণে তারা ধরে নিয়েছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য উদ্বুদ্ধ হয়ে তারা হলি আর্টিজান হামলা করেছে। এই অজুহাত দিয়ে তার চ্যানেলটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। অভিযোগ কি? তিনি ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়ায় কোন এক মাদ্রাসার ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। যে ভেঙেছে তার বিরুদ্ধে মামলা হলো। ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, একজনের বক্তব্যের সাথে কারো কর্ম যদি মিলে যায়, সেই অপরাধে তাকে যদি আসামি বানানো যায়, তাহলে আনুষ্কা যে কাজটা করেছে, এই দুজন যে ফ্রি মিসিং করলো, তারা রুম ডেটিং করলো, বিবাহ বহির্ভূত রুমের মধ্যে তারা যে রাত্রি যাপন করেছে, দেহ সত্তায় একজন আরেকজনকে পার্টনারশিপ বানিয়েছে, এই কাজে উদ্বুদ্ধদানকারী নষ্ট ওয়েব সিরিজ বাংলাদেশের যতগুলো আছে, এই প্রত্যেকটা পরিচালককে এই কুকর্ম সম্পাদনের ক্ষেত্রে সরাসরি জড়িত থাকার অপরাধে তাদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলতে ঠিক কিনা? রবি 10 মিনিট স্কুলের ব্যানারে শিক্ষকেরা বলেছে, তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাও, তোমার জাস্ট বয়ফ্রেন্ডের সাথে। আছে না? এই বক্তব্য ইউটিউবে এখন আছে না? তারা যে সরাসরি বলতো বয়ফ্রেন্ডের সাথে স্লিপ ওভার করতে, রাত কাটাতে, তো আনুষ্কার অপরাধটাকে আনুষ্কা তো সেই কাজটাই করেছে। কথা বলে সেই কাজটা করেছে।
তাহলে আমি তো বলতে চাই এই অপরাধের জন্য যারা উদ্বুদ্ধ করেছে, এই ক্রাইমটাকে যারা প্রমোট করেছে, পার্টিসিপেট যারা করেছে, আজকে আনুষ্কার এই জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য এই সমস্ত শিক্ষকদেরকেও দায়ী করতে হবে। এই দায়িত্ব তারা এড়াতে পারেন না। কিন্তু না, সেদিকে নজর দেওয়া হবে না, ফাঁকা গুলি উড়ায় দেওয়া হবে। বাস্তবতাকে উপেক্ষা করার কোন সুযোগ নাই। একটা আগুনার মোম যেমন একসাথে রাখা যায় না, আগুনের তাপে মোম গলে যাবে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য নারী আর পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। এই আকর্ষণ যেন বিকর্ষণে পয়দা না হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ প্রেম ভালোবাসার ব্যবস্থা করে দিয়েছেন। তার নাম হচ্ছে শরীয়তের বিবাহ। ঠিক কিনা? ইসলামটা এই পৃথিবীর মানুষ বোঝার চেষ্টা করে না। ইসলাম হচ্ছে বাস্তবসম্মত একটা দর্শনের নাম। কাল্পনিক অযৌক্তিক কোন দর্শনের নাম ইসলাম নয়। যেমন পৃথিবীতে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে বৈরাগ্যতা, তারা চিরকুমার হয়ে থাকবে, বিবাহ করবে। আছে না? রাজশাহীতে এমন চিরকুমারকে খুঁজে পাওয়া গেছে। ভিন্ন ধর্মাবলী, আমি কোন ধর্মের নাম বলে কাউকে কষ্ট দিতে চাই না, শুধু বলবো ভিন্ন ধর্মাবলম্বী তিনি চিরকুমার, বিবাহ করেন না। কিন্তু তিনি যে গির্জাতেই গিয়েছেন, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করবো অপরাধে তাকে সেখান থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দেখেন চিরকুমারের চরিত্রের অবস্থাটা। আপনি এই মুহূর্তে যদি উইকিপিডিয়া সার্চ করেন চিরকুমার লিখে লিখে, আর পৃথিবীর চিরকুমারদের চরিত্র যদি আপনি দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন। যারা বিবাহ করে তারা তো একটা নারী নিয়ে সংসার করে, দুটা নারী নিয়ে সংসার করে, তিনটা নিয়ে, চারটা নিয়ে। আর যারা চিরকুমার থাকে ওরা হাজার হাজার নারীর সাথে অপকর্ম করে বলে তারা বিশ্বের মধ্যে রেকর্ড হয়েছে। কারণটা কি শুনেন? কারণ হলো এই যে বিবাহ না করে থাকা, এটা কোনো দার্শনিকের কথা হতে পারে না, এটা অবাস্তব কথা, এটা অপ্রাকৃতিক কথা, এটা বাস্তবতা বিবর্জিত একটা নীতিমালার নাম। ইসলাম বাস্তবতা বিবর্জিত কোন ধর্মের নাম নয়, যার কারণে মানুষের শারীরিক চাহিদা থেকে ইসলাম গুরুত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, কোন মানুষ যদি বলে যে আমার ক্ষুধা লাগে না, সারা বছর না খাইলেও চলবে, এ কথাটা কি বিশ্বাসযোগ্য কথা? কোন মানুষ যদি বলে আমার তৃষ্ণা লাগে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কারণ ক্ষুধা লাগা, তৃষ্ণা লাগা এটা দেহের চাহিদা। আবার খাবার পরে, পানি গ্রহণ করার পরে তাকে টয়লেটে যেতে হবে। এমন কোন বুজুর্গ আছে নাকি খাওয়ার পরে বছর খানিক ধরে বাথরুমে যায় না? কথা বলেন না কেন আপনারা? বাংলাদেশে এক বিখ্যাত বক্তা ছিলেন এক সময়, কিশোরগঞ্জে তার বাড়ি। তিনি একবার কুমিল্লার দিকে মাহফিলে গেলেন, অনেক বছর আগের কথা। তখন এই যে এখন স্যানিটাইজেশন যে ব্যবস্থা রয়েছে, বাথরুমের যে ব্যবস্থা, আজ থেকে 50-60 বছর আগে, 40 বছর আগে এভাবে তো সুন্দর ব্যবস্থাপনা ছিল না। মানুষের জঙ্গলে জঙ্গলে গিয়ে কাজ সারত, ঠিক কিনা? তিনি সেই অঞ্চলে ওয়াজ করতে গেলেন। ওয়াজ করতে যাওয়ার পর তার জরুরত এসেছে, হাজার এসেছে। হুজুর বললেন আমাকে একটু বাথরুমে নিয়ে যান। লোকরা তাকে জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তিনি কাম সারলেন বহুত কষ্টে। এরপরে মাহফিল স্টেজে বসেই এলাকার মানুষের দারুণ প্রশংসা করলেন। প্রশংসা করে বললেন যে আমার তো মনে হচ্ছে আপনারা সবাই বেহেশতে বসবাস করেন। এই কথা শুনে এলাকার মানুষ সব খুশি হয়ে গেছে, হুজুর আমাদের কত প্রশংসা করছে, আমরা বেহেশতে বসবাস করি। তিনি বললেন বেহেশতে যেমন কোনো টয়লেট নাই, আপনাদের এলাকার মধ্যে কোনো টয়লেট নাই। প্রিয় ভাই আমার, বক্তব্য হচ্ছে মানুষের শারীরিক চাহিদা হচ্ছে মানুষ যখন খাবার খাবে তখন তাকে টয়লেটে যেতে হবে। কথা বলুন। মানুষ যখন পানি পান করবে তাকে পেশাব করতে হবে, এটা তার শারীরিক চাহিদা।
অনুরূপ ভাবে মানুষের গায়ে যখন যৌবন আসে, একটা ছেলের বয়স 14 বছর 15 বছর হয়, একটা মেয়ের বয়স 15 বছর 16 বছর হয়, তার মধ্যে দেহের একটা জৈবিক চাহিদা সৃষ্টি হয় এবং এটা আলটিমেটলি সৃষ্টি হবেই হবে। যত বড় বুজুর্গ হোক না কেন, আর মধ্যে আকর্ষণ আসবে আসবে। যদি কারোর মধ্যে আকর্ষণ না থাকে তাহলে অসুস্থ কিংবা মিথ্যাবাদী। কথা জন্য বলতে হবে। এই কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শুনুন। আচ্ছা, আল্লাহর কথা বলে কোনো ফাঁকফোকর আছে নাকি? কোন জটিলতা আছে? না। কোন গুজামিল আছে নাকি? না, সেটাও না। আল্লাহ পাক কি বলেন আর বুদ্ধিজীবীরা কি বলেন একটু শোনেন। বুদ্ধিজীবীরা তো বলে যুগ এগিয়ে যাচ্ছে, জামানা এগিয়ে যাচ্ছে, পৃথিবী অ্যাডভান্স হয়েছে, নারীদেরকে কল কারখানায় ছেলেদের সাথে একসাথে উঠাবসা করতে হবে, সংগ্রাম করতে হবে, দৌড়াতে হবে, যুদ্ধে নামতে হবে। এভাবে নারী পুরুষকে একাকার তারা করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো এই সমাজের মধ্যে নারী পুরুষের যেখানে কর্মসংস্থান হয়েছে, গোপনে নীরবে নির্ভীতে নারীদের কাছে খবর নিয়ে দেখবেন তারা তাদের অফিসার দ্বারা নির্যাতিত, তাদের সহকর্মী কলিগ দ্বারা নির্যাতিত। কথা বলেন ঠিক কি? ইসলাম কি শিখিয়েছে দেখেন। আল্লাহ পাক বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكَ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। ও সাহাবীরা, পর্দার আয়াত নাযিল হলো। ও সাহাবীরা, নবীর স্ত্রীদের কাছ থেকে যদি তোমাদের চাওয়ার কিছু প্রয়োজন হয়, নবীর স্ত্রীদের সামনাসামনি দিয়ে চাবে না। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চেয়ে নেবে। সামনে যাবে না, মুওয়াজাহাতান হবে না, মুখোমুখি হবে না। কেন হবে না? এই পর্দা মেইনটেইন করলে ফায়দা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এর দ্বারা তোমাদের অন্তরটা পবিত্র থাকবে, নবী পত্নীদের আত্মাও পবিত্র থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, এই আয়াতটার সম্বোধন সর্বপ্রথম করা হলো আবু বকর, উমর, উসমান, আলীর মতো সাহাবীদেরকে। ঠিক কি না? সর্বপ্রথম এই সম্বোধনটা কাদেরকে করা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন্নুরাইন, এই ধরনের বিশিষ্ট সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন নবীর স্ত্রীদের সামনাসামনি হইও না। এর দ্বারা ফায়দা হচ্ছে তোমাদের আত্মা পাক থাকবে এবং নবীদের স্ত্রীদের আত্মাও পাক থাকবে। জোরে আল্লাহু আকবার। এখন যেই সমস্ত বুজুর্গরা বলে যে পীর সাহেবের আত্মা এত পরিষ্কার, মহিলা মুরিদ তার সামনে গেলেও কোনো অসুবিধা নাই, পীর সাহেবের আত্মা আয়নার মতো চকচকে। কি বলেন, আছে না নাই? মুরব্বী এসে বলে আয়নার মতো চকচকে। আজকে ভিডিওতে দেখলাম পীর সাহেব মহিলা মুরিদের সাথে মুআনাকা করছে, মুআনাকা করে তাসাউফ আদান প্রদান করছে। এমন পীর যে এলাকায় ঢুকবে জুতা পিটা করতে হবে। সেটা বলছে কিনা? এগুলো পীর না শয়তান? এগুলো শয়তান। ওরা তাসাউফ আদান প্রদান করে না, নিজেদের নিকৃষ্ট দৈবিক পাশবিক চাহিদা ওরা পূরণ করে। ওরা এই শয়তানি মানুষের সমাজের মধ্যে করে দেয়। আমি আমার মা বোনদেরকে শুনিয়ে দিচ্ছি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা সাবধান সাবধান। কোন পীর নামক শয়তান যদি আপনার চেহারার দিকে তাকায়, কোন পীর নামক শয়তান যদি আপনার গায়ে টাচ করে, কোন পীর নামক শয়তান যদি আপনার হাত পায়ের সেবা নিতে চায়, তাহলে বুঝবেন ও পীর না, ও শয়তান।
পর্দার বিধান মেনটেন করে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে যারা গালিগালাজ করেছে, তারা কি জবাব দেবে? সমাজের মধ্যে অহরহ শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতিতা হচ্ছে, প্রধান শিক্ষক কর্তৃক সহকর্মী শিক্ষিকা নির্যাতিতা হচ্ছে। দৃষ্টান্ত সমাজের মধ্যে আছে না নাই? ইসলাম কোন বাস্তব সম্মত ধর্মের নাম লক্ষ্য করেন। দেহের চাহিদা আসবে, আর এই চাহিদা যেন অবৈধভাবে না হয়। আল্লাহ পাক বিবাহের বিধান দিলেন। আল্লাহর নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করে বললেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাদিবা আনহু ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর একটা সুন্নাহ, আমার আদর্শ। যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় না, সেই ব্যক্তি আমি নবীর উম্মত নয়। বিবাহ থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না, কারণ বিবাহ থেকে মুখ ফিরায় নিলে নিজের অজান্তে হাজার হাজার জিনা তোমার আমলনামার মধ্যে সংগঠিত হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে কেন? ধর্ষণ বেড়েছে তার কারণ সমাজে বিবাহটাকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে, জিনা করাটাকে সহজ বানিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? দেশে আইন করা হয়েছে 18 বছরের নিচে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 18 বছরের নিচে কোন মেয়ে যদি অবৈধ প্রেম ভালোবাসা করে, রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো আইন নাই। কথা বলেন না ঠিক কিনা? কি উল্টা গ্রহণ করবে? আইন গ্রহণ করবে কি উল্টা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। উভয়ের সম্মতিক্রমে যদি কেউ যৌন চাহিদা আদান প্রদান করে, এটা দোষের কিছু নেই। এই সিলেবাস যারা শিক্ষা সিলেবাসে ঢুকিয়েছে, ওরা মানব নামের পশু এবং জানোয়ার ছাড়া কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? ওরাই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। আপনি আমার মায়ের জাত, মায়ের সম্মান দিয়েছি ইসলাম সেই সমাজে, যেই সমাজে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা লজ্জায় এলাকায় মুখ দেখাতো না। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, ব্যথায় দুশ্চিন্তায় তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষদের থেকে নিজেকে আড়াল করে রাখতো, মুখ দেখাতো না। আর মনে মনে ভাবতো, আয়ুমসিকুহু আলা হুনিন, দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি কি এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবো? আমি আদুসুহু ফিত তুরাব, নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? এই ছিল সমাজের অবস্থা। নারীদের পৈতৃক সম্পত্তির উপর অধিকার ছিল না, অধিকার ছিল একমাত্র পুরুষের। আজকে পশ্চিমা যেই সমস্ত নারীরা নিজেদেরকে নারী স্বাধীনতার নামে রাস্তায় বিলীন করে দিয়েছে, পুরুষের সাথে পাল্লা দিয়ে যারা ঘর থেকে বের হয়ে গিয়েছে, তাদের পরিবারের দিকে একটু ফিরে তাকায় দেখেন, তাদের পরিবারের অবস্থা একটু তাকায় দেখেন। মায়ের সাথে সন্তানের ভালোবাসা নাই, স্বামীর সাথে স্ত্রীর মহাব্বত নাই, ভালোবাসার সম্পর্ক বলতে কিছুই নাই। ওদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, বুড়ে হয়ে যায়, তাদের সকলের স্থান হয়ে যায় বৃদ্ধাশ্রম। আর আমার ইসলাম আমাকে কি শিখিয়েছে? আমার ইসলাম আমাকে বলে দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার বাবা মার কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্য উপনীত হয় একজন আও কিলাহুমা উভয়ে বাবা এবং মা যদি বৃদ্ধ হয়ে যায় তোমার হাতের কাছে খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন উফ শব্দটা বলে বাবা মার মনের মধ্যে কষ্ট দিবা না ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওই বৃদ্ধ বাবা মাকে ধমক দিবা না হারাম বাবা মাকে ধমক দেওয়া কি কথা বলা হারাম বাবা মাকে ধমক দেওয়া কি কষ্ট দেওয়া কি হারাম কি বলতে হবে শোনেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা সম্মানজনক কথা বলবে বাপ মাকে অসম্মান হয় এমন শব্দ মুখ থেকে উচ্চারণ করবা না যদি অসম্মানজনক কথা বলো খবরদার তোমার ব্যবহারে তোমার বাপ মা যদি নারাজ হয়ে যায় যতই ইবাদত বন্দেগী করো না কেন এই কপাল দিয়ে আমাকে যতই সিজদা দাও না কেন আমি তোমার প্রতি খুশি হব না কত সুন্দর ইসলাম সুবহানাল্লাহ কত সুন্দর দর্শন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কতটা বাস্তব সত্য ভাইরা আমার ইসলাম এই পবিত্রতার বন্ধন দিলেন যে সমাজে নারী জন্মগ্রহণ করলে অভিশাপ মনে করে সেই সমাজে আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহর নবী বলেন যার একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত দুটি কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত যার তিনটি কন্যা সন্তান তার জন্য তিনটি জান্নাত নবীজি বলেন কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তান থাকে ওই তিনটি কন্যা সন্তানকে যদি পিতা মাতার মহব্বত করে ভালোবাসে আদব শেখায় দ্বীন শেখায় আর প্রাপ্ত বয়স্ক হলে যদি সৎ পাত্রস্থ করতে পারে কিয়ামতের মাঠে ওই তিন কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকবো এখানে কয়েকটা শর্ত রয়েছে শুধু তিন কন্যার বাবা হলেই চলবে না রাসূল বলেছেন আদব শেখাতে হবে দ্বীন শেখাতে হবে সৎ পাত্রস্থ করতে হবে তাকে গ্রুপ স্টাডিতে পাঠাবেন তাকে ইংলিশ মিডিয়ামে জিন্সের প্যান্ট পরে পাঠাই দিবেন আর মনে মনে ভাববেন আহারে বেহেশতের চাবি তো আমার ঘরে ফায়দা হবে না বেহেশতের চাবি নাই তো জাহান্নামের লাঠি দেখি জাহান্নামে লাঠি সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম নিশ্চয় তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি এটা বড় পরীক্ষার বস্তু এই পরীক্ষার মধ্যে পাস করতে হবে যদি পাস করতে পারো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে মহা বিরাট বড় পুরস্কার এই জন্য তো ভাই লেখা এসছে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন এটা আমাদের জন্য নিয়ামত তাকে আমরা দ্বীন শেখাবো আদব শেখাবো পর্দা খুশিতার মধ্যে পরিচালনা করবো আমরা বলি ইনশাআল্লাহ ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতি কিংবা ভারতের হিন্দুয়ানি সংস্কৃতি আমার মেয়ে আমার ঘরের মধ্যে লালন করতে পারবে না রাজি আছে রাজি আছে মনে রাখবেন প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে দায়িত্বশীল আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহিতা করতে হবে
আপনি স্বামী হয়েছেন, আপনি যদি আপনার স্ত্রীকে খাস পর্দায় না রাখেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দিতে হবে কিনা? আল্লাহ আপনাকে কন্যা সন্তানের পিতা বানিয়েছেন, এই কন্যা সন্তানকে আগলা করে ছেড়ে দেওয়া যাবে না। আজকে বাবারা কি করে শোনেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলে যান, বাবা মার কোনো নিগরানি নাই, দেখাশোনা নাই, কোন বন্ধুর সাথে যায়, কোন বান্ধবীর সাথে চলে যায়, কার সাথে কক্সবাজার চলে যায়, কার সাথে বান্দরবানে চলে যায়, কোনো খোঁজ খবর গার্জিয়ান নেয় না। তারা এটাকে বলে আধুনিক সমাজ। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আধুনিক সমাজের নামে জিনার বিচারকে ওপেন করে দেওয়া হয়েছে। যদি বলেন ঠিক কিনা? মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, কোনো প্রকার দেরি না করে তাকে বিবাহের ব্যবস্থা করে দেবে। মেয়ে বলবে আমি আমার ক্যারিয়ার করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে। বলবে আপনাকে বিবাহ দিয়ে দেন, স্বামীর আন্ডারে দিয়ে দেন, এবার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, যা মনে হয় তাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকে আমি আগেই বলেছি, যখন একটা নারীর বয়স 14, 15, 16 হয়ে যায়, তার মধ্যে জৈবিক চাহিদা সৃষ্টি হয়। সেটা যদি বৈধ কাজ সে ব্যবহার করতে না পারে, অবৈধ রাস্তা সে খুঁজে বেড়ায়। অনুরূপ একটা যুবক যখন তার বিবাহের বয়স হয়, আল্লাহ নবী কি সুন্দর কথা বলেছেন, সুবহানাল্লাহ। তার আগে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক সম্প্রদায় তোমরা শোনো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, বিবাহের সামর্থ্য যার আছে, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি, কারণ বিবাহ করাটা চোখের জন্য নিয়ন্ত্রণ, একটা কবচ, রক্ষা কবচ, লজ্জাস্থানকে হিফাজত করার জন্য বিবাহ রক্ষা কবচ। সুবহানাল্লাহ। আর ওমান লাম ইস্তাতি মিনকুমুল বাআ, আর যার সামর্থ্য নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, বহন দেওয়ার যোগ্যতা নাই, তাহলে ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রেখে তার দৈবিক চাহিদাকে যে কন্ট্রোল করে, এরপর হারাম জায়গার মধ্যে যেন হাত না দেয়। কারণটা কি? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের গুনাহকে আল্লাহ পাক একটা রূপ দিবেন, গুনাহের রূপ, বাস্তবতা রূপ দিবেন। এই পৃথিবীতে যেই মানুষটা জিনা করেছে, কিয়ামতের মাঝে জিনাকারের চেহারার মধ্যে যে নারীর সাথে জিনা করেছে, ওই নারীর লজ্জাস্থানের ছাপ আল্লাহ ওই পুরুষের মুখের মধ্যে দিয়ে দেবে। অনুরূপ ভাবে যে নারী অপকর্ম করেছে, এই পুরুষের সাথে অপকর্ম করেছে, এই গুনাহের ছাপ ওই নারীর চেহারার মধ্যে আল্লাহ দেবে। তার লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রজনীতে আমি দেখতে পেলাম বড় একটা চুলার মধ্যে অসংখ্য নারী আর পুরুষ, এদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বলকাতে বলকাতে চুলার উপরে চলে আসে, আবার নিচে চলে যায়, আবার উপরে চলে আসে, আবার নিচে আসে। এভাবেই চলতেছিল। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, মান হাউলা, জিবরাইলরা কারা? এমন নিদারুণ ভাবে, নৃশংস ভাবে এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী আর পুরুষ যারা জমিনের মধ্যে অবৈধ জিনা ব্যভিচার করেছে। যেরকম নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আমার, হায়াতটা অল্প দিনের। আজকে এই জীবনটা শেষ মনে করলে চলবে না। লম্বা জীবন সামনে আছে, পরকাল আছে, আলাদা বারোসার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমার নবী কি মিথ্যা কথা বলেছেন? কোরআনে মিথ্যা কথা লেখা আছে? কোরআন মাজিদ বলে দিয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ যাত্রা পরিমাণ ভালো কাজ করে, সেটাও সে দেখতে পাবে।
যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে তাহলেও সে দেখতে পাবে আমল নামার মধ্যে কোনো কিছু বাদ যাবে না। মানুষের আশ্চর্য হয়ে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই বাদ দেয় না। মানুষ মনে মনে ভাববে এটা বোধহয় আমার আল্লাহ দেখবে না, এটা বলে আল্লাহ আমার আমল নামা থেকে বাদ করে যাবে। আল্লাহ পাক বলেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় আমল নামা থেকে বাদ যাবে না। তোমার আমল নামা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। যুবক ভাই আমার, হাসরের ময়দানে এমন ভয়াবহ হবে, মাত্র আধা হাত উপরে সূর্যের 70টা মুখ ঘুরায় দেওয়া হবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। পাপের প্রায়শ্চিত্ত অনুযায়ী, ক্রিয়াকর্ম অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কারো গায়ে কোনো জামা কাপড় নাই, কেউ কারো দিকে তাকানোর সময় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাবার জন্য মানুষ চিৎকার করে কান্নায় ভেঙে পড়বে। ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে আরশের ছায়াতলে স্থান দেবেন, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই যুবকটা তার যৌবনকাল আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়েছে, প্রিয় যুবক ভাই আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে আমার আপনার মতো যুবকরা ছিলেন। তারা নিজের যৌবনটাকে কিভাবে হিফাজত করেছেন, তাদের জান এবং মাল সব আল্লাহর রাস্তায় তারা বিলীন করে দিয়েছেন। জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট দুইটা কিশোর বালক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত পেশ করলেন। একজনের বয়সে উত্তীর্ণ হবে কিন্তু আরেকজনের বয়সে যায় না। কিন্তু আগ্রহটা কেমন, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই আমি জানি তোমার গায়ে শক্তি বেশি, আল্লাহ নবী যদি আমাদের দুজনের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, বলল যদি একটা যুদ্ধ লাগায় দেয়, আমি জানি তোমার ফলে আমি পেরে উঠবো না, কিন্তু কৌশলে আমি যখন তোমার উপর ঝাঁপাই পড়বো তুমি নিজের পক্ষ থেকে পরাজিত হওয়ার ভান করবা, যাতে করে নবীজি আমাকে যুদ্ধের উপযুক্ত মনে করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চাইতেন। এটা ছিল তাদের স্বপ্ন। আর আমাদের স্বপ্ন নারী, নেশা, ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, রাস, সন্ত্রাসী, গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, ডাকাতি, খুন খারাপি। এটা কোনো জীবন হলো? এটা কি মানুষের জীবন হলো? এটা পশুর জীবন হয়েছে। জৈবিক চাহিদা তো কুকুরেরও আছে, শুকরেরও আছে, বানরেরও আছে, বাঘেরও আছে, ভাল্লুকেরও আছে। শুধুমাত্র জৈবিক চাহিদা মিটিয়ে বাচ্চা পয়দা করার নাম যদি পুরুষত্ব হয়, এই পুরুষত্ব কুকুরেরও আছে। বরং কোনো কোনো ক্ষেত্রে এই পুরুষত্ব তোমার চেয়েও বেশি। তুমি বাচ্চা পয়দা করো বছরে একটা, ও বাচ্চা পয়দা করে বছরে 10টা। কথা কর ঠিক কি না? কিসের বাহাদুরি তোমার? বাহাদুরি কিসের তোমার? তুমি তো আশ্রয় পাবো না। তুমি তো কুকুরের মতো ব্যালেন্স খারাপ হতে পারো না, জঙ্গলি জানোয়ারের মতো হতে পারো না। যেখানে সেখানে তুমি নারী নিয়ে রাস্তায় রাস্তায় ভক্তি করতে পারো না। পার্কে পার্কে, অলিতে গলিতে, সিনেমায়, থিয়েটারে, যেখানে সেখানে নারী নিয়ে তুমি আশ্রমণ মাত্র মুসলমান, তুমি এই কাজটা করতে পারো না। যদি বলো ঠিক কিনা? প্রিয় যুবক ভাই আমার, বড় ভালোবাসা নিয়ে বলি, আমার নবীজি মিথ্যা কথা বলেন নাই। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন
ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হলো নাই পরের বাদশা যিনি হবে, তাকে আল্লাহ আরশের আল্লাহর ছায়াতলে স্থান দেবেন। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর বন্দেগীতে কাটায়া দেয়, ওই যুবককে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান করে দেবে। যত যুবক ভাইরা এখানে এসেছে, আমরা কি আল্লাহর আরশের ছায়া চাই না? কথা বলেন, কারা কারা চান? কারা কারা চান আল্লাহর আরশের ছায়া চাই? আমার জওয়ান ভাইরা, যদি আমরা আরশে মুআল্লার ছায়া চাই, তাহলে অবশ্যই যৌবনকালটা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে হবে। যদি বলুন ঠিক কিনা? আজকে যুবকদেরকে বড় বড় মিছিলে দেখা যায়, বিভিন্ন নেতার মিছিলে দেখা যায়, এমন নেতার পিছনে লোকেরা মিছিল করে যেই নেতা নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামই মান্য করে না, ধর্মই মানে না। আমার যুবকরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজও পড়ে না এক ওয়াক্ত। এটা কোন জাতের ফুলের মতো পবিত্র? দুধটা ফুলের মতো পবিত্র। কথা কথা ঠিক কিনা? এই জন্য সাবধান যুবক, যেখানে সেখানে স্লোগান দেওয়া যাবে না, যা বলে চাই তাই বলা যাবে না। কিয়ামতের মাঠে অসংখ্য নেতা কর্মীদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে উল্টা করে নিক্ষেপ করবে। কর্মীরা বলবে, রব্বুল আমিন, আমরা তো জাহান্নামী ছিলাম না, এই সমস্ত লিডারদেরকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে ডাবল সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয় দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। যত যুবক ভাইরা আছে, আমরা একজন মানুষের আদর্শের সৈনিক হতে চাই। আমার আপনার একজন নেতা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? নবীজির আদর্শ বাস্তবায়ন করেন। আর কেন আদর্শ নয়, স্লোগান যদি জোর গলায় দিতে মনে চায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরের স্লোগান দিবেন, বাতিল পন্থীরা থরথর করে কেঁপে উঠবে, ইমানদারদের ইমান তাজা হয়ে যাবে। কলিজা ভরা আফসোস নিয়ে একটা কথা বলি, আজকালকার অনেক মুসলমান আছে আল্লাহু আকবার এই তাকবীর সহ্য করতে পারে না। আছে না? গত বছর এক মাহফিলের মধ্যে, আমার এক মাহফিলে কিছু মুসল্লি নরসিংদীতে আল্লাহু আকবার স্লোগান দিয়ে উঠেছে। এলাকার এক প্রভাবশালী লোক বলতেছে, এই থামো থামো, স্লোগান দিও না, থামো। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবার এই স্লোগানটা দিলে ইমানদারের কলিজাটা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই লোকগুলা ভয় পায় কেন? আল্লাহু আকবার এই আওয়াজ শুনে তো শয়তান ভয় পাওয়ার কথা, কাফির ভয় পাওয়ার কথা, মুশরিক ভয় পাওয়ার কথা। যে মুসলমান আল্লাহু আকবার শব্দ সহ্য করে না, সে মুনাফিক ছাড়া কিছু নয়। ওরা এই শব্দটাকে জঙ্গিবাদের তকমা লাগিয়েছে, সন্ত্রাসবাদের স্লোগান বানিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রমাণ আমি দিয়ে দেই, শোনে। ওরা একটা সিনেমা বানাচ্ছে বর্তমানে বাংলাদেশি, সিনেমার নাম হলো কমান্ডো। এই কমান্ডো সিনেমাতে দেখানো হয়েছে কালিমা খচিত একটা পতাকা, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, সাহাবায়ে কেরামের জামানায় দুই ধরনের পতাকা ব্যবহার করা হতো। কালিমার পতাকা দুই ধরনের, কালো কাপড়ের মধ্যে সাদা কালিতে কালিমা লেখা, আরেকটা হচ্ছে সাদা কাপড়ের উপর কালো কালি দিয়ে কালিমা লেখা। এই পতাকাটাকে সাহাবায়ে কেরাম এত বেশি সম্মান করেছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই। নবীজির কলিজার টুকরা সাহাবী জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই জানেন। মুতার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। জিহাদের ময়দানে রওনা হওয়ার সময় স্ত্রীর কাছে এই কথা বলে বিদায় নিয়েছিলেন, প্রিয়তমা স্ত্রী, হয়তোবা তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানিয়েছেন, যুদ্ধের ময়দানে রওনা হলাম, আমার সন্তানদেরকে সেই পথে তুমি বড় বানাইও যে আদর্শ নিয়ে আজকে আমি জীবন দিতে যেতেছি। জাফর বিন আবী তালিবের স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আমিন, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরাইয়া দিও। জাফর বিন আবী তালিব তলোয়ারের উল্টা পিঠের আঘাত দিয়া স্ত্রীর হাতটা নামাই দিলেন আর বললেন, স্ত্রী, বিবি আমার, তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যেখানে সেনাপতির প্রয়োজন হয় একজনের, আল্লাহ নবীজি আমাদের তিনজনের নাম উল্লেখ করেছেন। এর মানে স্পষ্ট আভাস পাওয়া যায় জিহাদের ময়দান থেকে আমরা শহীদ হয়ে ফিরে আসবো, গাজী হয়ে আমরা ফিরে আসতে পারবো না। তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, ক্ষমা করে দিও। জান্নাতে তোমার সাথে আবার দেখা হবে। আমার সন্তানকে ইসলামের আদর্শ কল্যাণীতে পালিত করো। জিহাদের ময়দানে চলে গেলেন। জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমা খচিত পতাকা, কাফের বেঈমানরা ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেছে, ডান হাতটা কেটে বুকের সাথে ঝুলে পড়েছে। কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, সাথে সাথে বাম হাত দিয়ে পতাকা উঁচা করে ধরে রেখেছে। কাফের বেঈমানরা বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাতটা কেটে টুকরা হয়ে ঝুলে পড়েছে। কালিমার পতাকা মাটির মধ্যে পড়তে দেয় নাই, কাটা দুটা হাত দিয়া বুকের সাথে চাপ দিয়ে ধরে কালিমার পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, এতটুকু কাফেররা সহ্য করতে না পেরে পিছন দিচ্ছে, ঘাড়ের মধ্যে এত দূর আঘাত করে দিয়েছে, গোটা দেহ থেকে কল্লাটা ছিন্ন করে ফেলে দিয়েছে। ভাইরা আমার, জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে মাথা যখন ছিন্ন হয়ে যায়, কালিমা খচিত পতাকা দাঁত দিয়ে কামড়ায় ধরে উঁচা করে রেখে দিয়েছে, মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সেনাপতি, তিনি বলে, আমার সামনে দিকে যখন যাচ্ছিলাম অবাক হয়ে গেলাম, ডানে বামে সামনে কাউকে দেখা যায় না, কিন্তু কালিমার পতাকা উঠছে। ভাবতেছিলাম কে উঁচা করে ধরলো, কাছে গিয়ে দেখি হযরত জাফর বিন আবী তালিবের ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেক দিকে পড়ে আছে, দেহটা আরেক দিকে পড়ে আছে, কল্লাটা আরেকটা জায়গায় পড়ে আছে। যেখানে কল্লাটা আলাদা হয়ে পড়ে আছে, দাঁত দিয়ে কামড়ায় ধরে ইসলামের পতাকা উঁচা করে রেখে দিয়েছে, মাটিতে পড়তে দেয় নাই। ভাইরা আমার, কালিমা খচিত পতাকাটাকে সাহাবায়ে কেরাম এইভাবে মূল্যায়ন করেছেন। আর আজকে কমান্ডো সিনেমার মধ্যে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকা, তার মধ্যে বড় একটা রাইফেলের ছবি দেওয়া, পিস্তলের ছবি দেওয়া। ওরা বুঝিয়েছে এই কালিমা খচিত পতাকা হচ্ছে জঙ্গিবাদী পতাকা, এটা হচ্ছে মাস্তান খুনি তাদের পতাকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, ওরা এই সিনেমার মধ্যে দেখিয়েছে অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালা লোক, লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে কাবরি জামা পরা, সব হচ্ছে অস্ত্রধারী, এরা হলো মৌলবাদ।
এটা এটা এই সমস্ত মৌলবাদীরা গোটা বাংলাদেশটাকে ফের ধরেছে, আগ্রাসী হামলা চালাচ্ছে। আর এই সমস্ত মৌলবাদীদের কবল থেকে দেশটাকে রক্ষা করার জন্য ভারত থেকে আমদানি করা এক মাল অন্যায়ক, তার নাম হচ্ছে দেব। সে একটা ঢাল নিয়ে এই মুসলমান মৌলবাদীদের কাছ থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য ঝাঁপায়ে পড়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সেখানে দেখানো হয়েছে অস্ত্রধারী প্রত্যেকের মুখে একটা স্লোগান, সেই স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা মেহেরবানি করে এক বাক্যে জবাব দিবেন। এখানে যত ভাইরা এসেছেন সকলে আমি জানি একটা পরিচয়, তাদের সকলেই মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি রাজনৈতিক পরিচয় অনেক পরে, প্রথম পরিচয় হলো আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রথম পরিচয় কি? এখন মুসলমান হিসেবে এক বাক্যে জবাব দিবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিবাদী স্লোগান? আর জোরে খুনিদের স্লোগান, সন্ত্রাসীদের স্লোগান? তাহলে যারা খুনি এবং সন্ত্রাসীদের স্লোগান হিসেবে সিনেমার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিটাকে ব্যবহার করেছে, বুঝতে হবে ওরা ইসলামের দুশমন, কোরআনের প্রকাশ্য দুশমন, মুসলমানদের ঈমান এবং আদর্শের সবথেকে বড় দুশমনদের। বলুন ঠিক কিনা? এজন্য বলতে চাই, নারায়ে তাকবীরের স্লোগান কেউ জঙ্গিবাদের স্লোগান বানিয়েছে, কালিমা খচিত পতাকাকে জঙ্গিবাদী আলামত বানিয়েছে, দাড়ি, মাথার টুপি আর পাগড়িকে ওরা জঙ্গির আলামত বানিয়েছে, মৌলবাদের আলামত বানিয়েছে। যারা এরা এগুলা করেছে তারা রাষ্ট্রের দুশমন, ধর্মের দুশমন। তারা হচ্ছে জঘন্য সাম্প্রদায়িক, উস্কানি দিয়া দেশের মধ্যে একটা হট্টগোল বাঁধায় দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ধরে পান ঠিক কিনা? এগুলো হচ্ছে কাফের বেঈমানদের পাতানো ফাঁদ। এই ফাঁদে বাংলার মুসলমান পা দেবে না। যারা এগুলো করছে সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। মুসলমান কি রাজি আছে? আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা আমার, ওরা দাড়িকে জঙ্গিবাদের আলামত বানিয়েছে। দাড়ি আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। করে বলুন ঠিক কিনা? ওরা আমাদের মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলে বলে বুদ্ধিজীবী নামক কুলাঙ্গারীরা টেলিভিশনের টক শো গুলা গরম করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত ব্যাপারে ওরা নীরব, কোনো কথাই বলে না। কাফের বেঈমানরা যখন ইসলামের আদর্শের উপর হানা দেয় তখন তারা মুখের মধ্যে কুলু পেটে থাকে। আর আমরা মুসলমান যখন প্রতিবাদ করি তখন বলি এই হুজুর উস্কানিমূলক কথা বলে। তাদেরকে স্পষ্ট ভাষায় জানায় যে ইসলামের বিরুদ্ধাচরণ তোমরা করবে যতদিন, প্রতিবাদ হবে আমাদের ততদিন। এই প্রতিবাদ ঠেকানোর ক্ষমতা কারো নাই। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা যেভাবে ধ্বংস হয়েছে ইসলামের সাথে শত্রুতামি করে, আজকেও যারা কোরআনের সাথে শত্রুতামি করছো, তোমাদের পতন, তোমাদের ধ্বংস অনিবার্য। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে শোনা। তোমরা বলো হুজুররা ওয়াজ করে, আস্তে আস্তে কথা বললে তো হয়, জোরে জোরে কথা বলে কেন? জোরে জোরে আলেমরা কথা বলবে না, তুমি বলবা। তুমি তো রডের পরিবর্তে বাঁশ ঢুকাও, ঠিক কিনা? তুমি তো দুর্নীতি করে, চুরি করে অসংখ্য টাকা বিদেশে পাচার করো, তুমি জোর করে কথা বলবে কেমনে? তুমি তো জোরে কথা বললে লোকেরা বলবে চোরের মায়ের বড় গলা। আলেমদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই, কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়াতে অবকাশ যাপন করার জন্য বিলাসবহুল ফ্ল্যাট নাই,
ইংল্যান্ডে বাড়ি নাই, আমেরিকাতে বাড়ি নাই, হোস্টেল নাই, কিছুই যেহেতু নাই, তাহলে বোঝা গেল তারাই একমাত্র বাংলাদেশের আসল দেশপ্রেমী। আর তোমরা হয়ে গেল দেশপ্রেমী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। আলিয়া কওমি মাযহাবি লা মাযহাবি, এই ভেদাভেদের সময় এখন নাই। মনে রাখবেন, মাসআলাগত মতপার্থক্য যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। ইখতিলাফ মাআল ইত্তিফাক, ইখতিলাফ থাকার পরেও ইত্তিফাক মাআল ইখতিলাফ, ইখতিলাফ থাকার পরেও হৃদয় থেকে দূরত্ব রাখা যাবে না। দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে হাতে হাত মিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলাতে হবে, ইসলামের পতাকাকে উদ্দীন করতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না পারবো না ইনশাআল্লাহ? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমি মোনাজাতের দিকে এগিয়ে যাওয়ার আগে অনুরোধ জানাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেবে। মেহেরবানি করে আপনারা যে যা করেন উপস্থিত, আপনারা রুমালের মধ্যে শামিল হওয়ার চেষ্টা করেন। আমরা বলি ইনশাআল্লাহ। এই রুমাল নিয়ে ভাই